এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আমি সত্যি জানি না আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করা উচিত কি না। ইভেন আমি হোয়াটসঅ্যাপ ফেসবুকেও স্টেটাস দেওয়ার আগে, মানে স্টেটাস তো দিইনি সেরকমভাবে, হাজারবার করে ভেবেছি যে সত্যি কি আজকের দিনে দাঁড়িয়ে সবটাই স্বাধীন, মেয়েরা কি স্বাধীন স্পেশালি। আর কালকে রাতে যেটা হয়েছে, 14 আগস্টের রাত 11:30 থেকে স্টার্ট হয়েছে সমস্ত জায়গাতে। তোমরা সবাই খবরের চ্যানেল, নিউজ চ্যানেল, ব্লগিং চ্যানেল সব জায়গাতেই দেখেছো। ওটা লিটারালি দেখে না আমার বিশ্বাস করবে কি করবে না জানি না, লিটারালি শরীরে গুজবাম্পস দিয়েছে। অ্যান্ড হ্যাঁ, সত্যি এটা হওয়া খুব দরকার ছিল। জাস্টিস কতটা কি হবে সেটাও জানা নেই, তবে হ্যাঁ, এটার জাস্টিস হওয়াটা খুব দরকার। কেন কি নেক্সট টাইম এরকম নোংরা কাজ হওয়ার আগে যে এই কাজটা করবে সে যেন হাজারবার ভেবে দেখে যে তার পরিণতিটা কি হয়। তো হ্যাঁ, স্বাধীনতা দিবসের উইশটা মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হয়তো আমাদের সেদিন বলাটাই ঠিক হবে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, যখন মেয়েরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রাস্তায় বেরোতে পারবে, তাদের কর্মক্ষেত্রে স্বাধীনভাবে মাথা উঁচু করে কাজ করতে পারবে। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আর হ্যাঁ, তবে এটা বলাটা উচিত ছিল। আমার যেটা মনে হয়েছে, মন থেকে যেটা এসেছে সেটাই বললাম। ইভেন আমি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজেও এটা পোস্ট করেছি আর কি। সত্যি কি আমাদের দেশটা আজকের ডেটে দাঁড়িয়ে স্বাধীন, মেয়েদের জন্য স্বাধীন স্পেশালি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো। তো আমি আর মা মিলে বেরোবো, একটুখানি বাজারে যাব। আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো মায়েরও ছুটি ছিল, মা সারাদিন বাড়িতেই ছিল। আর যেদিন মা সেন্টারে যায় সেদিন একটুখানি হেডেক হয়ে যায়। তো বাজারে টুকটাক অনেকগুলো কাজ আছে, সামনে রাখি আছে, জন্মাষ্টমী আছে, আমার কলেজে আর কি ফেয়ারওয়েল প্রোগ্রামও হয়তো পড়ে যাবে ডেটটা। তো সেই কারণে অনেকগুলো টুকটাক জিনিস কেনার আছে, অনেক কিছু প্রোগ্রাম আছে আর কি। তো সেই কারণে বাজারে যাচ্ছি, কি কিনছি কি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন বেরোবো, রেডি তো হয়েই গেছে দেখতেই পারছো। এখন বেরোই, আগে অনেকটা সন্ধ্যেই হয়ে গেছে। ও হ্যাঁ, আর আজকে হচ্ছে দাদাও একটুখানি গেল ঘুরতে কলকাতাতে, মানে আমরা দীঘা যে গেছিলাম সেই গ্রুপটা মিলেই গেল। বাট কোনো লেডি নেই ওখানে, মানে ওই বৌদিরা যদি থাকতো তাহলে ডেফিনেটলি আমাকেও নিয়ে যেত। মেয়েদের মধ্যে কেউই যাচ্ছে না, তো সেই কারণে আমাকেও নিয়ে যায়নি, দাদা গেছে। তো সেটা আমি একটুখানি ভিডিও করেছি, সেটা এখন দেখো। বাকি আবার যখন বাজারে যাব তখন আসছি। তো তখন ঘড়িতে 3টে মতো বাজছিল, আর দাদার ট্রেন হচ্ছে এনজেপি থেকে রাত্রি 8টাতে। তো ওর এখান থেকে এনজেপি পর্যন্ত পৌঁছাতেও অনেকটা সময় লাগবে। যদি বাসে যায় তাহলে আমাদের বাড়ি থেকে এনজেপি পর্যন্ত পৌঁছাতে প্রায় 2-2.5 ঘন্টার মতো টাইম লাগে। আর ট্রেনে অত একটা টাইম লাগে না, 1.5 ঘন্টা মতো টাইম লাগে। আর বাসে গেলে যেমন জংশন থেকে আবার নিউ জলপাইগুড়ি স্টেশনে আসতে হতো, আর ট্রেনে গেলে তো সেটা হবে না। ট্রেনে গেলে একদম ডিরেক্ট নিউ জলপাইগুড়ি স্টেশনেই নামবে। আর দাদার পায়ে না 2 দিন আগে বুড়ো আঙুলের মধ্যে কেটে গেছে অনেকটা, তো অনেকটাই সেরেছে। তাই ওকে বারবার করে বলছিলাম ব্যান্ডেড কিনে নিস আর অনিয়ম করিস না, ওখানে কিছু ঢুকে গেলে আবার ইনফেকশন হয়ে যাবে, ওষুধটা ঠিক করে লাগাস বলছিল। তো হ্যাঁ, বাট কতটা কি করবে সত্যি জানি না। আর আজকে সকাল থেকে সারাদিন রাস্তায় আসা হয়নি, তো এখনই রাস্তায় এসে দেখছি কাকু আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাগ লাগিয়েছে, আমাদের দোকানের সামনে। এই যে মাঠে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগটা ওই স্কুল থেকে উঠিয়েছে আর কি। কি সুন্দর লাগছিল দেখো। আর শুধু আমাদের দোকানের সামনেই না, কাকার বাইকেও ফ্ল্যাগ লাগিয়েছে। গপুকেও নিয়ে যাচ্ছি আজকে এই বাস্কেটটাতে করে, কেন কি যেহেতু জন্মাষ্টমীর বাজার করব আর একটু স্পেশাল কিছু প্ল্যানিং আছে গপুর জন্য, তো সেই জন্য আর কি গপুকে নিয়ে যেতে হতো, তাই এটার মধ্যে ভরছি। তো কি হবে সেটা তোমরা জন্মাষ্টমীর ব্লগে দেখতে পারবে। তো এই যে গপুকে প্যাক করা হয়ে গেছে, আর আমরা বেরিয়েও গেছি, বাইরে অনেকটাই সন্ধে হয়ে গেছে। চলো এখন বেরোবো।
প্রায় পৌঁছেই গেছি বাজারে, মানে এই যে ঢুকেই গেছি বাজারে। কিন্তু আজকে না বাজারটা এত ফাঁকা আর শুনশান ছিল না, দেখে আমি আর মা লিটারালি অবাক হয়ে গেছি। মানে ম্যাক্সিমাম দোকানই বন্ধ, যেহেতু 15th আগস্ট আর অনেক দোকানই বাজারে বন্ধ থাকে বৃহস্পতিবার করে। অনেক বাসনের দোকান, অনেক কাপড়ের দোকান, প্লাস আজকে আবার 15th আগস্ট ছিল, তো সেই কারণেই হয়তো ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল। আমি আর মা তাই বলছিলাম বাজারটা আজকে এত ফাঁকা ফাঁকা, দোকান বন্ধ প্রায় সবই। তো দেখো এখন কাপড় পট্টিতে ঢুকলাম, আর কাপড় পট্টির দোকানও কিন্তু ম্যাক্সিমামটাই বন্ধ। সবাই ওই ঘুরতে যায় না 15th আগস্টে, আমার মনে হচ্ছে সবাই তাই হয়তো গেছে, কিছু কিছু দোকান খোলা ছিল। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা যে দোকান থেকে শাড়ি নিই সেই দোকানে যাব। আর এই দেখো ওই শাড়ির দোকানে যেতে যেতে আমি আর মা ভাবছিলাম ওই দোকানটা বন্ধ নেই তো। আর এখানে দেখো রাস্তায় পাপ্পিগুলো কি সুন্দর খেলছিল, একদম ছোট ছোট, হাতে পায়ে বাজছিল এরকম মনে হচ্ছিল। তো এই হলো আমরা যে দোকান থেকে শাড়ি নিই সেই দোকানটা খোলাই ছিল, ভাগ্যিস এটা বন্ধ নেই। মানে বাজারে ঢোকার পর থেকে মনে হচ্ছিল কি যা কাজ নিয়ে এসেছি তার কিছুই হবে না, কেন কি আমাদের প্রথম কাজটাই হয়নি, দোকান বন্ধ ছিল জন্য। তো বেসিক্যালি আমার একটা শাড়ি নেওয়ার আছে, ফেয়ারওয়েল প্রোগ্রাম, তোমাদের বললামই ডেট অলমোস্ট চলেই এসেছে। তো সেই কারণেই ভাবছিলাম একটা নতুন শাড়ি নিই, যেহেতু এটাই আমাদের লাস্ট প্রোগ্রাম কলেজের। আর সত্যি বলতে কলেজের প্রোগ্রামের সাথে আমি মানে শুরু থেকে একটু আদ্র করে যাই হোক জড়িয়ে আছি, তো ইমোশনাল সাইড আমার। তো সেই কারণে ভাবছিলাম একটা যদি নতুন শাড়ি নিই। আর দেখবে নতুন যে কোনো কিছু তুমি যদি পরো আর তারপরে যখনই ওই জিনিসটাকে দেখবে তখনই তোমার মনে হবে এটা আমি আমার ওই স্পেশাল দিনে পরেছিলাম আর এই জিনিসটাও আমার কাছে স্পেশাল। তো এই সাইকোলজিটা আমার কাজ করে, জানি না কার কি মনে হয়। যদিও আমার নিজের জন্য এখনো শাড়ি কিনিনি, বা ওই শাড়ি কিনলেও আমি একদিন পরি, বাকিটা মাই পরে। তো এখানে অনেক রকমেরই শাড়ি দেখাচ্ছিল, বাট আমার একটাও না পছন্দ হচ্ছিল না। মানে হয় না যে মন মতো একবার দেখে ভালো লেগে যাবে, ওরকমটা হয়নি, তো আর শাড়ি নেওয়া হয়নি। এখন দেখো এখান থেকে বেরিয়ে গেছি। সত্যি বলতে আসার পরে প্রথম যেই দুটো কাজ ছিল তার মধ্যে একটাও হলো না। আমি মাকে বলছিলাম চলো বাড়ি চলে যাই, আজকে আর কোনো কাজই হবে না, আমরা অন্য দিন আসবো না হয়। তারপরে মায়ের একটা ব্লাউজ নেওয়ার ছিল, সেই কারণে আমরা এখন ব্লাউজের দোকানে ঘুরছি। এটাও জানো তো 2-3টে দোকান ঘোরার পরে ফাইনালি এই দোকানটা থেকে মায়ের মন মতো আর মায়ের মাপের ব্লাউজ পাওয়া গেছে। তো অনেকক্ষণ এটা ওটা দেখে নেব কি নেব না করে ফাইনালি মা এখান থেকে দুটো ব্লাউজ নিয়েছে, যেটা মায়ের দরকার ছিল। তো বাজারে আসার পরে এই একটা কাজ যেটা আমাদের হলো। আর তারপরে আমরা এই রাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ বাবা ফোন করেছিল, মা কথা বলছিল, সেই জন্য। এখন যাব হচ্ছে মামার দোকানে, ওখান থেকে রাখি নেব, তারপরে গোপুর জামা কাপড় আরও অনেক কিছু নেওয়ার আছে সেইগুলো নেব। দেখি সেইগুলো হয় কি না হয়। আমার তো মনে হচ্ছিল যে সত্যি পালিয়ে আসি বাজার থেকে, এরকমটাই লাগছিল। মামার দোকানে গেলাম, মামার সাথে একটুখানি দেখা করলো। আর এই দেখো মামার দোকানে কিন্তু অনেক রাখি উঠিয়েছে, ওখান থেকে আমি পছন্দ করে কয়েকটা রাখি নিলাম। আর প্রত্যেকটা রাখি এত সুন্দর ছিল না, আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু বেশি নিইনি, যতটা দরকার ততটাই নিয়েছি। আর মামার দোকানের পাশেই এই দেখো এটা হচ্ছে গোপালের জিনিসের দোকান। যেহেতু সামনেই জন্মাষ্টমী, তো অনেক নতুন জামা কাপড়, জুয়েলারি, মাথার মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু রেখেছে। আর এখানে দেখো ছোট থেকে বড় সব সাইজের গোপুগুলোকে কি সুন্দর লাগছিল। আমার না এরকম বড় সাইজের গোপুর ভীষণ শখ, বাট আমাদের রাখার জায়গার একটু সমস্যা। গোপু চাইলে নিশ্চয়ই আমার কাছে আসবে। আর এরকম বড় বড় ছোট ছোট গোপু দেখলে না মনটা এমনিতেই খুশি হয়ে যায়। আর যেই কারণে মেনলি আমি ভিডিওটা অন করেছিলাম, এই দেখো এটা নাকি গোপুদের ডাংরি, বুঝতে পারছো, ছোট থেকে বড় সব সাইজেরই আছে। দেখে আমার এত হাসি লাগছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। অনেক রকমের জামা কাপড়, নতুন সুতির, একটু গর্জেস টাইপের, তারপরে মাথার মুকুট, হাতের চুড়ি, সমস্ত কিছু এই দোকানটায় আছে। আর আমাদের গোপুকেও কিন্তু আমরা এই দোকান থেকেই নিয়েছি। এই গোপুর যা যা জিনিস নেওয়া হয় এই দোকান থেকে এসে নিই। আর মামাটাও চেনা জানা, তো অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যায়। তো দেখো ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একটা ফ্রুটি নিলাম, আর সামনেই টোটো ছিল, তো টোটোতেও উঠে গেছি। এখন সোজা যাব আগে বাড়িতে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম আর গোপুর জন্য কি কি নিলাম। তো এই যে আমরা বাড়িতে এসে গেছি, এই জাস্ট চেঞ্জ করে ফ্রেশ হলাম। আর কি কি এনেছি গোপুর জন্য সেটাই তোমাদেরকে দেখাই। বেসিক্যালি গোপুর জিনিসই আজকেও হয়েছে, বাকি সব দোকানই ওভারঅল বন্ধ, দেখতেই পারলে। যেহেতু 15th আগস্ট, আর মেনলি যেই কাজটার জন্য গেছিলাম, গোপুকে নিয়ে গেছিলাম, সেই কাজটা হয়নি, ওটা কালকে হবে। কি কাজ কি না সেটা তোমাদের কালকেই বলবো। আপাতত জন্মাষ্টমীর জন্য কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো প্রত্যেকটা জিনিসই না এত কিউট হয়েছে। হ্যাঁ এই যে এর একটা বাঁশি এনেছি, সমস্ত কিছু নতুন সেটই পরাবো আর কি জন্মাষ্টমীর দিন।
এই একটা মালা এনেছি, এটা একটু ডিফারেন্ট। আর দুটো আছে পুঁতির, আর একটা আছে এরকম স্টোনেরই, বাট ওটা না খুব একটা পরানো যায় না, সে কারণে এবার একটু ডিফারেন্ট কিছু আনলাম। আর এই যে এই দুটো থেকে তো আমার সব থেকে হাসি পেয়েছে, এটা হচ্ছে ন্যাপি। ন্যাপি মানে হচ্ছে চাড্ডি আর কি, চাড্ডি। আর এই হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে চুড়ি। আর এই দেখো মা আবার চাড্ডিটা বের করে তোমাদেরকে দেখাচ্ছে। এই যেটা হচ্ছে পা ঢোকানো জিনিস, তারা একটু ধরো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ চাড্ডিটা, বেশ ভালো জিনিসটা। ওখানেও গপুকে পরিয়ে দেখেছি, বেশ ভালো। হ্যাঁ, আর হচ্ছে যে এই মুকুটটা আনা হয়েছে, এরকম সেম কালারের মুকুট আগের একটা আছে, বাট স্টিল এই যে জামাটা এনেছি, এটা একটা ঘাগরা টাইপের জামা, এরকম টাইপের জামা না গপুর আগের নেই। এটা হচ্ছে নিচের ঘাগলা চলিটা, আর এটা হচ্ছে ওড়নাটা, আর এটা হচ্ছে ওই ব্লাউজ যেটা বলে ওই ব্লাউজ মতো এটা হবে আর কি, পরালে বোঝা যাবে ভালো করে। তো এটার সাথে ম্যাচ করে সমস্ত কিছু এনেছি, চুড়িটা, এই নতুন মুকুটটা। এরকম সেম একটা মুকুট আগেরও আছে, বাট স্টিল এনেছি কারণ এটা জামার সাথে ম্যাচিং হবে আর নতুন তাই। আর এই চাড্ডিটাও এই জামার সাথে ম্যাচিং করে আনা। হ্যাঁ, আর এটা এমনি এক্সট্রা এনেছি। আর এই হচ্ছে একটা ময়ূরের পালক। ময়ূরের পালক আগের যেটা ছিল ওটা না অনেকদিন পুরনো হয়ে গেছে, তাই নতুন একটা আনলাম। আর আরও একটা জিনিস এনেছি, সেটা অলরেডি পরানো হয়ে গেছে, কি দেখাচ্ছি দাঁড়াও। ও হ্যাঁ, তোমাদের তো এই জামাটা দেখানোই হলো না, এই আরও একটা সুতির জামা আনা হয়েছে, এই জামাটা বেশ সুন্দর দেখতে। এই দেখো গোপু এখন যেটা পরা দেখতে পাচ্ছ, এই নাইট ড্রেসটাও আজকে আনা হয়েছে, তো এনেই এটা পরিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। কিন্তু না সাইজটা একটুখানি বড় হয়ে গেছে। এই দেখো, এই যে বুঝতে পারছো আশা করছি, প্যান্টও আছে আর উপরে এটা একটা শার্টের মতো, তো এটা না একটুখানি বড় আছে। হ্যাঁ, এই যে এই দেখো, এই হচ্ছে নাইট ড্রেসটা এরকম দেখতে, যদিও বোঝা যাচ্ছে না অত একটা। আর এখন এসে, আগে তো সন্ধ্যা দিয়ে যাওয়া হয়নি, তো মা এখন সন্ধ্যাটাই দিচ্ছে, মানে সন্ধ্যার যে গোপাল সেবাটা সেটাই দিচ্ছে, সমস্ত কিছু চেঞ্জ করিয়ে। তো তোমাদের বললাম না যে কাজটা নিয়ে গেছি, মেনলি ওই কাজটাই হলো না। তো বেসিক্যালি হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর এবার না প্ল্যান করছি মানে জন্মাষ্টমীতে, এর আগের বার জন্মাষ্টমীতেই আই থিঙ্ক গপুকে তোমরা দেখিয়েছো যে ওই কানের দুলটা বানিয়ে দিয়েছিলাম। তো এবারও আমার একটু স্পেশাল কিছু করবার ইচ্ছা ছিল এরকমভাবে। তো এবার ভেবেছি কি একটা মুকুট বানিয়ে দেবো আর কি, রূপোর। তো ক্যামেরা অন করে তখন অনেক কিছু বলে ফেলেছি, যেগুলো দরকারির থেকে অদরকারি বেশি। তো মেনলি আমি তোমাদেরকে মূল ব্যাপারটা একটুখানি বলি। তো আমি অনলাইনে এরকম দেখেছিলাম একটা রূপোর মুকুট, না খুব সুন্দর লাগছিল দেখতে আর কি, ওই ইউটিউব ভিডিওর মধ্যে যেগুলো দেখায় দেখবে ওইখানে। তো আমার বেশ পছন্দ হয়েছিল, তো ভেবেছিলাম এবার স্পেশাল যদি কিছু হয় তাহলে আমি ওই মুকুটটাই বানিয়ে দেব। আর এখন সোনার যে দাম তোমরা সকলেই জানো, তো সোনার মুকুট দিতে গেলে অনেক বড় একটা বাজেটের ব্যাপার এখন। তো আপাতত সেটা পসিবল নয়, সেই কারণে এখন যদি সম্ভব হয় তাহলে এই কয়েকটা দিনের মধ্যে যদি বানিয়ে দিতে পারে ওই রূপোর মুকুটটাই বানিয়ে দেব। তো সেই কারণে গপুকে নিয়ে গেছিলাম, বলেছিল যে গপুর মুকুটের মাপটা লাগবে আর কি, মাথার মাপটা লাগবে। তো যেই দোকানটাতে আমরা বানাই আমাদের এই কদমতলাতে, ওই দোকানটা রবিবার করে বন্ধ থাকে, বাট আজকে যেহেতু 15 আগস্ট তো সেই কারণেই হয়তো বন্ধ মেবি। আর বাজারের সমস্ত দোকান, সোনাপট্টি বলো সমস্ত কিছু বলো, বৃহস্পতিবার করে বন্ধ থাকে, বেসিক্যালি সোনার দোকান যা যা আসে সমস্ত কিছু। তো সেই সমস্ত তো হলো, অনেকটাই হয়েছে, মানে জামা কাপড়ের দিকে যা যা হয়েছে সেইগুলো, আর গালামাল খরচা, ফল মিষ্টি এগুলো তো পরে বাবাই এনে দেবে। আর জন্মাষ্টমী এখনও অনেকটাই দেরি আছে। ও হ্যাঁ, আর মেনলি গেছিলাম এই রাখি আনতে। দাঁড়াও তোমাদেরকে দেখো, এই রাখি আনতেও গেছিলাম, এটা মামার দোকান থেকে এনেছি, মামার দোকানে ঢুকলামও, তোমাদেরকে দেখিয়েওছি।
তো এই চারটে এনেছি একরকম। এটা হচ্ছে গোপুর, আর এটা আমার ওই বাড়ির ছোটো ভাইয়ের। তো আমাদের না ওই বাড়িতে যাওয়ার কথা আছে, যদি যাওয়া হয় রাখির দিন তো হবে না, রাখির আগে একদিন যাওয়ার প্ল্যান আছে। ভেবেছি সেদিনই এটা পরিয়ে আসবো। আর আরেকটা দাদা আছে, ওই দাদাকে এই রাখি পরাবো। আর এই বাড়িতে আপাতত এক ভাই আর আমার দুই দাদা থাকবে, তাদের জন্য একদম আমি গোনা কয়েকটা রাখি এনেছি। তো এই গোনা চারটায় রাখি এনেছি, বাকি বেশি রাখি আনলে না নষ্টই হয়। আর এখন তো আগের মতো স্কুলে গিয়ে টিউশনে গিয়ে পড়ানো হয় না, আর এখন স্কুল টিউশন কলেজ কোনোটাই নেই। তো যাই হোক, রাখি সেলিব্রেশন ঘরোয়াভাবে যেরকমভাবে হয় সেরকমভাবেই হবে। তো তোমাদেরকে বলছিলাম যেটা আর কি, গোপুর যে মুকুটটা বানাতে দেবো ভেবেছিলাম, সেটা তো আজকে হলো না। তো কালকে মা যখন সেন্টার থেকে আসবে তখন আমাদের এখানে যে দোকানের কথা বললাম ওই দোকানটাতে আমরা যাব, গিয়ে আর কি বাজেটটা শুনে আসবো, আর জন্মাষ্টমী পর্যন্ত আদৌ দিতে পারবে কিনা সেটা শুনে আসবো। আর আজকের দিনটা চুজ করাতে না খুব ভালো হয়েছে, কারণ কি বাজারে গিয়ে যেরকমটা শুনলাম কালকে সমস্ত দোকানপত্র বন্ধ থাকবে। বেসিক্যালি আমরা কালকেরই ডেট করতে চাইছিলাম, মানে মা সেন্টার থেকে চলে আসার পর তারপরে যেতাম, যেরকম যাই বাজারে সেরকমটা। তো কালকে শুনলাম বাজারে সমস্ত দোকানপত্র বন্ধ থাকবে আর কি। কেন, কারণটা হলো ওই আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়েই। এটাও একটা প্রতিবাদের অন্যরকম রূপ বলতে পারো। তো সেই কারণে বাজারের তো সমস্ত দোকান বন্ধ থাকবে, বাট আমাদের কদমতলা বাজারে কি হবে সেটা সত্যিই জানি না। আর কালকে 14 আগস্ট ছিল, কালকে পুরো বিশ্বজুড়ে যেটা হয়েছে সেটা সবাই তোমরা দেখেছো, মানে প্রতিবাদ মিছিল উই ওয়ান্ট জাস্টিস, সেটা নিয়ে যে সব মহিলারা রাত দখল করেছিলটা হয়েছিল, সেই মিছিলটা তোমরা সবাই দেখেছো। তো ওরকম মিছিল আজকেও আমাদের ধূপগুড়িতে বেরিয়েছিল। যখন মিছিলটা হচ্ছিল না, আমরা একটা গলির ভেতরে ছিলাম, তো যেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারিনি, নয়তো আমি দেখাতাম যে এখানেও খুব চলছে আর কি। সারা দেশে যা চলছে এখানে সেটা চলাটা একদমই স্বাভাবিক ব্যাপার। আর হ্যাঁ, এটার জাস্টিফিকেশনটাও খুব দরকার। তো আজকে যে প্রতিবাদ মিছিলটা ছিল, আজকের প্রতিবাদ মিছিলে উই ওয়ান্ট জাস্টিস এটা তো ছিলই, সঙ্গে ছিল যে কালকে আমাদের এই ধূপগুড়ি বাজার সম্পূর্ণটা বন্ধ থাকবে, সেটারও একটা উদ্যোগ ছিল। লাস্টে একটাই কথা দিয়ে শেষ করব কি, হ্যাঁ এই জঘন্য অপরাধের খুব 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 বড় একটা কিছু শাস্তি হোক, জাস্টিস হোক, উই ওয়ান্ট জাস্টিস।